আগামীকাল বর্তমান সরকার প্রধান বর্তমান সরকার প্রধান তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। তার বক্তব্যের মধ্যে সবগুলাই ঠিক আছে। তিনি দ্যাটস গুড, ভালোভাবেই সব পরিচালনা করছেন। কিন্তু বর্তমান সরকার প্রধান ডাক্তার ইউনূস স্যার, আপনার কাছে একটা অনুরোধ, যেমন স্যার আপনি এমন কিছু কাজ করেন না যেগুলোতে স্যার মানুষের ভিতরে প্রশ্নবিদ্ধ হয় বা মানুষ সেটা নিয়ে একটা কিছু কথাবার্তা বা গবেষণা করে। তো স্যার জামায়াতের বলছে, বিএনপি এবং কি সমন্বয়ক তারাও বলছেন যে মোস্তফা ফারুকী তিনি নাকি ফেসিবাদীদের দোসরের কাজ করতেন। তো স্যার তাকে উপদেষ্টা বানানো হয়েছে। তো ওদিন আবার হিরো আলমও বলে তাকে নাকি নানান জায়গার থেকে ফোন দেওয়া হচ্ছে উপদেষ্টা হওয়ার জন্য। তিনি বলেন ফারুকী উপদেষ্টা হতে পারলে আমরা কি করছি? তো স্যার এটা তার মামুবাড়ির আম গাছ না যে চাইলে পেয়ে গেল। তো স্যার এটাও একটা প্রশ্নবিদ্ধ মানুষের ভিতরে। তো স্যার এই কাজগুলা যাতে না করেন আপনার কাছে অনুরোধ। তো যেহেতু দশে চায় না, স্যার এটা বিবেচনা করবেন ফারুকী সাহেব। তাকে যেহেতু জনগণের পছন্দ না, আমার মনে হয় না তাকে স্যার উপদেষ্টা রাখেন। আর স্যার আরেকটা প্রশ্নবিদ্ধ, ওদিন আমি এক চ্যানেলে সংবাদ প্রচার করলো 13 জন উপদেষ্টা নাকি এক জেলার। তো স্যার 13 জন উপদেষ্টা যদি এক জেলারই হয়, দেশে তো 64টা জেলা, এক জেলায় কিভাবে 13 জন উপদেষ্টা হবে? এটাও প্রশ্নবিদ্ধ। তো স্যার এইরকম প্রশ্নবিদ্ধ যাতে না হয় আপনার কাছে অনুরোধ, কারণ মানুষের মন চেঞ্জ হতে সময় লাগে না। আর আপনার কাছে আরেকটা অনুরোধ স্যার, এখনও বাংলাদেশের কারাগারে অনেক নির্যাতিত বিএনপি জামায়াতের হাজার হাজার কর্মী এখনও কারাভোগ করছে, যারা আওয়ামী লীগ সরকারের আমলের মিথ্যা মামলায় এখন পর্যন্ত কারাভোগ করছে। তো স্যার যারা মিথ্যা মামলায় আওয়ামী লীগের আমলে কারাভোগ এখন পর্যন্ত করছে, এটা একটা বিবেচনা করবেন যাতে জামায়াত বিএনপির কর্মীরা একটু সুবিচার পায়, এখনও যারা কারাগারে বসে আছেন। তো স্যার এটাই আপনার কাছে অনুরোধ, আপনি এমন কোনো কাজ যাতে কেউ আপনার কাজের বিপরীত দিক একটা কথা বলতে না পারে। যাতে আপনি এমন একটা কাজ করবেন যাতে 10 জন লোক 20 জন লোক রাস্তায় দাঁড়িয়ে বলতে না পারে এটা চলে না। যেহেতু আপনি ভালো মানুষ, সবাই বলে। যাই হোক, কিছু কিছু সবাই তো আর সবার প্রিয় হতে পারে না। একটা মানুষ আল্লাহর কাছেও প্রিয় হতে পারে না, তো মানুষের কাছে কীভাবে সবার কাছে প্রিয় হবে? সবার কাছে প্রিয় হওয়ার দরকারও নেই। আমি ভালো থাকলেই ভালো। তো স্যার আপনার কাছে অনুরোধ, কিছু কিছু সংস্কার, গুরুত্বপূর্ণ কিছু সংস্কার, আমি আগেও বলছি ভিডিওতে, আহতদের চিকিৎসা, দোষরদের বিচার কাজ, সামথিং কিছু করে নির্বাচনটা দ্রুত দিন। কারণ নির্বাচনের উপরেই নির্ভর করছে ষড়যন্ত্রকারীদের ভবিষ্যৎ। যাতে ষড়যন্ত্রকারীরা সফল হতে না পারে, সেজন্য নির্বাচনটা জরুরি। আপনি দেখুন স্যার, এখন পর্যন্ত বাংলাদেশের নিয়ে ইন্ডিয়া অপপ্রচার করেই যাচ্ছে। তো ইন্ডিয়া একটা বড় রাষ্ট্র, ইন্ডিয়া একটা শক্তিশালী দেশ, পারমাণবিক দেশ। তো ইন্ডিয়ার কথা বিশ্বের মোটামুটি সব দেশেই শুনবে। সেই ক্ষেত্রে বোঝা যায় বাংলাদেশের
ওদিন আরেক উপদেষ্টা বললেন যে বাংলাদেশের আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই। সত্য কথা, বাংলাদেশের আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই। বাংলাদেশের আশেপাশে যদি কোনো বন্ধু রাষ্ট্র আর যদি বাংলাদেশকে বিনা স্বার্থে কেউ ভালোবেসে থাকে, সেটা একমাত্র পাকিস্তান। তারা সবসময় চায় আমাদেরকে ইন্ডিয়া থেকে দূরে রাখতে, কারণ ইন্ডিয়া আওয়ামী লীগ সরকারের বন্ধু, বাংলাদেশের বন্ধু না। তো স্যার, যাতে ইন্ডিয়া ওরকম কোনো ষড়যন্ত্র করতে না পারে আমাদের দেশ নিয়ে, সেই দিকে লক্ষ্য রাখবেন। আর অনুরোধ আরেকটা রইল যে বিএনপি জামায়াতের এখন অনেক নেতাকর্মী কারাগার আছে, তাদের নিয়ে একটা বিবেচনা করবেন, কারণ তারা যারাই আছে সবাই মিথ্যা মামলা। ধন্যবাদ।